প্রথমে কড়াইতে তেল দিয়ে একটু গরম করে নিলাম, তারপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পাঁচফোড়ন। তারপরে কেটে ধুয়ে রাখা লাউগুলি দিয়ে দিলাম। তারপরে লাউটা একটু সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো একে একে টমেটো কুচি। টমেটোটা ছোট ছোট একটু কুচি করে নিয়েছিলাম। আর তার সঙ্গে দেব নুন। আগে না নুনটা দেওয়া হয়নি, তাই আমি এখন একটু নুন দিয়ে দিলাম। আর দেব একটু পরিমাণ মতো হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দেব আদা আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টটা। আর তার সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো একটু মিষ্টি। তো আমার ঘরে বাতাসা ছিল, চিনি ছিল না। চিনিটা আমাদের খাওয়া হয় না, আমাদের বাতাসাটা দিয়েই চা বানানো হয়। আর তরকারি তো একটু বাতাসা দিই চিনির বদলে। আর এর মধ্যে দিয়ে দেব এই যে ভেজে রেখেছিলাম মুগ ডাল। মুগ ডালটা একটু ভেজে রেখেছিলাম, আমি সাদা তেলে ভেজে রেখেছিলাম। তোমরা যদি পারো একটু ঘিয়ে ভেজে নেবে, তাহলে খেতে ভালো লাগবে। ঘিয়ের গন্ধটা আমার ঠিক ভালো লাগছিল না, তাই আমি সাদা তেলেই ভেজে নিয়েছিলাম। তো এবার এই ডালটা এর মধ্যে দিয়ে দেব, ভেজে রাখা মুগ ডাল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। মানে এই ডালটা খুব একটা সেদ্ধ হবে না, একটু আধা আধা সেদ্ধ হবে আর আধা আধা একটুখানি মানে শক্ত থাকবে। ব্যাস দেখো রেডি হয়ে গেছে আমার আধো আধো সেদ্ধ ডাল দিয়ে লাউ ঘন্ট। আমরা সাধারণত ডালটা পুরোপুরি সেদ্ধ করে তার মধ্যে লাউটা দিয়ে বানাই, কিন্তু আজকে আমি একটু এইরকম ধরনের বানালাম। তোমরা একদিন বানিয়ে দেখো, খেতে খুব ভালো লাগবে। ডালটা বেশি সেদ্ধ হবে না, অল্প সেদ্ধ হবে, খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে। তোমরা চাইলে নামাবার আগে একটু ধনেপাতা দিও, তাহলে আরও ভালো লাগবে খেতে। কিন্তু আমি ধনেপাতাটা খুব একটা পছন্দ করছি না খেতে এখন, তাই দিলাম না।